হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো কত রোদ, দেখো দেখো, দেখছো কত রোদ বেরিয়েছে। তো আজকে অনেক কাপড় জামাও কেচেছি। রান্না করতে আজকে প্রচুর লেট হয়ে গেছে। তো একদিকে ভাত চাপিয়ে দিয়েছি। তো আজকে কি কি রান্না করব তো তোমাদেরকে আজকে আমি একটু দেখাবো। প্রতিদিনের মতো আজকেও একটু দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে। আর সব সময় আমরা পাশে পাশে থাকবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো একটু সাবস্ক্রাইবার করে দিও আর পাশে থাকবে তোমরা। তো দেখো, তো চলো কোথায় রান্না করছি, ভাত করছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো অনেক কাপড় জামা কেচেছি, দেখো অনেক কাঁচা হয়ে গেছে। তো দেখো উনানের মধ্যে ভাত হচ্ছে, কি সুন্দর নুলটা জ্বলছে দেখো। তো উনুনে ভাত হচ্ছে আর গ্যাসে সবজি হবে। তো কী কী আজকে সবজি হবে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তো দেখো এদিকে রান্না হবে। এই দেখো বটিটা দেখছো কেমনভাবে রেখেছি, ধার আছে বটিটা। এ দেখো গাছের বেগুন ভাজা করব। মা পারলো বেগুন ভাজা হবে। আর এই দেখো শাক ভাজা হবে। তো দেখো বন্ধুরা, এটা কি শাক, 2 বছর ধরে আমাদের বাড়িতে হচ্ছে, 2-3 বছর ধরে। তো এই শাকটা খাই, তো জানি না শাকটার নাম কি। যদি তোমরা কেউ জেনে থাকো তো আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে। তো শাক ভাজা বেগুন ভাজা তো বলে দিলাম। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আজকে একটা পাড়া হলো, সেদিন একটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, তো আজকে একটা পাড়া হয়েছে। এটা একটু ছোট আছে, আরও 3-4টা আছে গাছে, তো ওগুলো কাঁচা বলে পাড়া হয়নি। কিন্তু এটা দেখছি ছোটোর মধ্যেই দেখছি পেকে গেছে। তো আজকে এটা একটু টক বানাবো হালকা করে, বেশি না, বড়ি দিয়ে টক বানাবো। তো গাছের ফল আছে বলেই খেতে পাচ্ছি। মা লাগিয়েছে, মা খুব যত্ন করে গাছগুলোকে। তো মায়ের হাতে প্রচুর হয়, মা লাগায় বেশি, মাই যত্ন করে, আমি কিছু করি না। আমি জল টল ওসব কিচ্ছু দিই না, যা করে মা। আর এই দেখো এদিকে এটা হচ্ছে মুসুর ডাল বানাবো। আর একটা দেখাচ্ছি, এই দেখো চারাপোনার মাছের একটু ঝাল করব। আর কিছু রান্না করছি না, ব্যাস এটুকুনি আজকে রান্না হবে। তো যদি প্রচুর গরম করছে, যা রোদ বেরিয়েছে আজকে, অনেক রোদ বেরিয়েছে, গরমও আছে। আমি কিন্তু জানি না সত্যি, তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও এটা কি শাক, ঠিক আছে। হাওয়াও দিচ্ছে, হাওয়াও আছে এদিকে, আর রোদও বেরিয়েছে, আর তেমন গরম আছে। শরীরটা ভালো নেই, তো আর কিছু বলছি না। আর তোমরা যেন সব সময় আমার পাশে থাকবে, একটু লাইক কমেন্ট করো।